এখন একটা মানুষের অন্তরে ইন্নাহু আলিমুল বিজাতিস সুদূর, ভাই আল্লাহ হচ্ছে অন্তর্যামী। অন্তরে আপনি কেমনে ঢুকবেন? অন্তরে ঢুকতে পারি নাই বলে হয়তো ভাই এই ছেলের মানে আবির্ভাব ঘটেছে। কোনো সংশ্লিষ্ট এলাকায় শিবিরের 10 জন লোক আছে, সেই এলাকার শিবিরের সভাপতি যদি ওই এলাকায় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়, সেখানে 10,000 লোক কমেন্ট করে। এই লোকগুলি জান্নাত থেকে আসছে না জাহান্নাম থেকে ছুটে নিয়ে আসছে, এটা আমরা জানি না। আমাদের বার্তাটি ইতিমধ্যে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। এই লিমন সেলের বিষয়ে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেখুন মিলন যে মামলা পর্যন্ত আমরা করেছি, সে সংগঠনের পদে আছে। এবং একটু দেখেন, আমরা যদি এটা অ্যাভয়েড করতে চেতাম, যার পোস্টে কমেন্ট করেছে সেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি। আমরা কিন্তু এটা স্পেয়ার করিনি। ছাত্রদলের একজন কর্মী থেকে ছাত্রদল সভাপতি পর্যন্ত কারো দ্বারা যদি কোনো শিক্ষার্থী কোনো সময় কোনো আমাদের নারী শিক্ষার্থী সাইবার বুলিংয়ের শিকার হয়, প্রত্যেকের পরিণতি একই রকম হবে। এর সংগঠনের এ বিষয়ে বদ্ধপরিকর। আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি বলেছেন যে 3 জন নারী আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং ওনার সন্তান জাইমা রহমান। সুতরাং আমাদের নেতা এরকমের। আমরা ঘটনার পর থেকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে এবং তাকে গ্রেফতারের বিষয়ে আমরা বারবার প্রশাসনের সাথে কথা বলেছি। দেখুন, এই ধরনের অভিযোগ অন্য সংগঠনের বেলাও এসেছে। আপনি যেটা উল্লেখ করলেন, তাদের যদি এই ধরনের একটি দৃষ্টান্ত দেখাতে পারেন যে নিজের দলের নেতাকে বহিষ্কার করে মামলা করে গ্রেপ্তার করার জন্য তারা চেষ্টা করেছে, তাহলে আমরা মনে করব ছাত্র দলের চেয়ে তাদের বোনদের প্রতি দরদ বেশি রয়েছে। কিন্তু তাদের এই ধরনের একটি উদাহরণও আপনারা দেখাতে পারবেন না। তারা বরং ন্যারেটিভ তৈরি করেছে যে আমাদের না, আমাদের সাথে মিছিল করেনি, অন্যদের সাথে ছবি আছে, অর্থাৎ একটি বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করেছে। আমরা সেটি করিনি এবং করবো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতিও যদি এই ধরনের কাজ করে থাকে, সে তাৎক্ষণিক বহিষ্কার হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো সন্দেহ রাখার কোনো অবকাশ নেই। যত জনসংখ্যা আছে তার চেয়ে শিবিরের বট আইডির সংখ্যা বেশি। ওইগুলি যদি দেখাতে যাই, তাহলে সেই সময় আপনাদেরও নাই, আমাদেরও নাই। আমাদের অনেক কাজ আছে ভাই, শিক্ষার্থীদের নিয়ে তাদের সাথে থাকতে হয়, তাদের সমস্যা সমাধানের জন্য কথা বলতে হয়। এই সমস্ত মিথ্যা, অসত্য, বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরি করার মতো পর্যাপ্ত সময় আমাদের কাছে নেই। আমরা শিক্ষার্থীদের সাথে আছি। আপনি দেখেন যে কোনো সংশ্লিষ্ট এলাকায় শিবিরের 10 জন লোক আছে, সেই এলাকার শিবিরের সভাপতি যদি ওই এলাকায় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়, সেখানে 10,000 লোক কমেন্ট করে। এই লোকগুলি জান্নাত থেকে আসছে না জাহান্নাম থেকে ছুটে নিয়ে আসছে, এটা আমরা জানি না, কিন্তু তারা করে। সুতরাং আমি জানি এই বক্তব্য তারা শুনবেন, তাদেরকে একটু আমল করার আহ্বান জানাচ্ছি যে ভাই, যে কয়জন লোক আছে সে কয়জন প্রদর্শন করুন। এই যে অন্তরালে থেকে অন্তর্নিহিত বয়ান আর দিন না, এই রাজনীতি বাংলাদেশের শিক্ষার্থীরা অন্তত গ্রহণ করতেছে না। সেটি রাকসুর ভোটের ফলাফল গোনার পরে প্রমাণ হবে যে বাংলাদেশের শিক্ষার্থীরা এই ধরনের অপকৌশলকে গ্রহণ করছে কি না, তার মাধ্যমে প্রমাণ হবে ইনশাআল্লাহ। সেই দিন পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আমরা কোনো অপরাধী, সে যেই পরিচয় হোক না কেন, তার বিরুদ্ধে এবং আমাদের বোনদের পক্ষে ছাত্রদল সদা সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই সংগ্রাম শেষ ইফতিজার যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সংগ্রামে থাকবো ইনশাল্লাহ। যারা ভিসি মহোদয়কে অনুরোধ করেছেন, তারা নিজেদেরকে জুলাই যোদ্ধা এই ক্যাটাগরিতে অনুরোধ করেছেন এবং যে জুলাই যোদ্ধাদের কারণে ভিসি মহোদয় আজকে এখানে চেয়ারে বসেছেন, তাদের বিষয়ে রাজশাহী প্রশাসন কি সিদ্ধান্ত নেবে সেটা ওনারাই জানেন এবং এটি তাদের নৈতিক অধিকার রয়েছে যে আপনি যদি মনে করেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কারণে আমি আমার মাস্টার্স কমপ্লিট করতে পারি না, অথবা নির্বাচনটি আগে হলে আমি প্রার্থী হতে পারতাম, যেহেতু আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এখন ইলেকশনটি হচ্ছে 35 বছর পরে রাখছে, হচ্ছে এখানে একটি ইনক্লুসিভ নির্বাচন দরকার, সেই ক্যাটাগরিতে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে যে তাদের ছাত্রত্ব ফিরিয়ে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবেন, এটা বিশ্ববিদ্যালয়ের উদারতা বলে আমরা মনে করছি। আর যদি না করে, তাহলে আমরা মনে করবো যে জুলাই যোদ্ধাদের প্রতি তাদের সহানুভূতির ঘাটতি রয়েছে, যার কারণে তারা এই সুযোগটি দিচ্ছেন না। অবশ্যই যদি সকল মতের সকল পথের সবাই চায়, তার সাথে ছাত্রদল রয়েছে। ওই রাজনৈতিক স্ট্যান্ডটা থাকতো যে প্রকাশ্যে তাদের যে এত স্টুডেন্ট তাদের সাথে আছে, তাহলে তারা প্রকাশ্যেই দেখাতো। যেহেতু নাই, যার কারণে অপকৌশলে আশ্রয় নিচ্ছে। যারা নিয়ে কথাবার্তা হলো তাকে আবার অত্যন্ত সুকৌশলে আগে অনুপ্রবেশ করে দিয়েছিল কিনা। এখন একটা মানুষের অন্তরে ইন্নাহু আলিমুল বিজাতিস সুদূর, ভাই আল্লাহ হচ্ছে অন্তর্যামী। অন্তরে আপনি কেমনে ঢুকবেন? অন্তরে ঢুকতে পারি নাই বলে হয়তো ভাই এই ছেলের আবির্ভাব ঘটেছে। আমরা একদম ছাকুনি দিয়ে ছেকে তারপর কমিটিটা দিলাম, তারপরেও একটা ওই ধরনের আদর্শের লোক কেমন এখানে ঢুকলো আমি বুঝতে পারতেছি না। তো সুতরাং সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না আর কি।
প্রচণ্ড সংখ্যা রয়েছে, দেখেন আপনাদের মধ্যে ঢুকে পড়ে কিনা।